এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিব দৈনিক প্রথম আলো। প্রধান শিরোনাম বেশ কয়েকটি। প্রথমটি ৭০% মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে 4 চ্যালেঞ্জ, ছাত্র জনতার অভ্যুত্থান, ময়নাতদন্ত প্রতিবেদন ও হাসপাতালে ছাড়পত্র না থাকা, এজাহারে ভুল বর্ণনা এবং ঢালাও আসামি, তদন্ত জটিল করে তুলেছে। তারপর আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম রাজ সাক্ষী, মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো মামলায় একজন আসামি অ্যাপ্রুভার হলেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত বৃহস্পতিবার অ্যাপ্রুভার হওয়ার আবেদন করলে মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তারপর দৈনিক সমকাল। প্রধান শিরোনাম, খুলনায় আরেক নৃশংসতা, রামদাহাতে আলোচনায় এসে দুর্বৃত্তের গুলিতে খুন, বাড়ির সামনে 9 গুলির পর রকেটে মৃত্যু নিশ্চিত। এতে ঢাকা যশোর মহাসড়ক অবরোধ, বিএনপি নেতা কর্মীদের। খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামদাহাতে আলোচনা এসেছিলেন। 5 মাসের মাথায় নগরীর দৌলতপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। একাধিক গুলির পর তার পায়ের রগও কেটে নেওয়া হয়। নিহতের নাম মাহবুবুর রহমান মোল্লা। তারপর দৈনিক সমকাল। প্রধান শিরোনাম, জড়িত আরও 4 জনের পরিচয় মিলেছে। মিডফোর্ডে সোহাগ হত্যা, গ্রেপ্তার 4 জন, 2 জন রিমান্ডে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 5 জন বহিষ্কার। তারপর দৈনিক যুগান্তর। প্রধান শিরোনাম, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের খসড়া, না ভোটসহ বড় সংস্কার। রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর চূড়ান্ত। এ পদ্ধতি চালু হলে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ। ভোটে সহায়তা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হলে প্রাধান্য পাবে ইসি। সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। তারপর কালবেলা। প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, ভালো ফলের পরও হোঁচট খাওয়ার ভয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। এতে উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ 5 পেয়েছে মোট 1,39,032 জন, যাদের সবার মনোযোগ এখন ভালো কলেজে ভর্তি হওয়ার স্বপ্নে। পছন্দের শীর্ষে থাকা ঢাকার 30-35 কলেজে আসন মাত্র 30,000-এর বেশি। কিছু ভর্তি নীতিমালা কিছু পরিবর্তন আসতে পারে। এইসব পরিবর্তনের জন্য সব বোর্ডের কলেজ পরিদর্শকরা একটি বৈঠক করে খসড়া নীতিমালা করছেন। এখন তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য নেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিন। প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি, দাবি দাওয়া নিয়ে এগোচ্ছে জামাত, এনসিপি। তারপর দৈনিক ইত্তেফাক। প্রধান শিরোনাম, বাংলাদেশ শ্রীলঙ্কা, সাগরিকার হ্যাটট্রিকে বড় জয়। তারপর কালের কণ্ঠ। প্রধান শিরোনাম, জামায়াতের সঙ্গে জোট হবে না বিএনপির, সালাউদ্দিন বলেছেন। দুর্ভিক্ষের আলামত তৈরি হতে পারে দেশে, বলেছেন রিজভী। কোনো দলের শক্তি কেমন বোঝা যাবে নির্বাচনে, বলেছেন বিএনপি নেতা দুদু। তারপর বণিক বার্তা। প্রধান শিরোনাম, পাঠদানে অদক্ষ শিক্ষক, প্রাথমিক থেকেই তৈরি হচ্ছে শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির দুর্বলতা। তারপর ডেইলি স্টার। প্রধান শিরোনাম, পলিটিক্যাল রিস্ক, থ্রেটেন টু হার্ড রিফর্মস, সে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, ট্রাম্প ট্যারিফস, পলিটিক্যাল টেনশনস অ্যান্ড উইক ব্যাংকস কুড আউটলুক অ্যাজ ইকোনমি স্লোস। তারপর বিজনেস স্ট্যান্ডার্ড। প্রধান শিরোনাম, কস্টলি ডিলেস অ্যান্ড ডাবস, ঢাকাস বিআরটি প্রজেক্ট spirals further with 55% cost jumps. The Daily Observer. প্রধান শিরোনাম, crimes on the rise, 1,587 murder case filed from January to May this year. তারপর নিউ এজ। প্রধান শিরোনাম, ইউএস ট্যারিফ নেগোসিয়েশনস এন্টার ফাইনাল ডে। এই ছিল আমার হাতে আজকে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।